আসসালামু আলাইকুম। নিউরোসায়েন্স সুপার স্পেশালাইজড পেইন সেন্টারে আপনাদেরকে স্বাগতম। এটার অবস্থান হলো প্রবর্তক স্কুলের সামনে, চট্টগ্রামের যেটা অবস্থান সেটা হলো প্রবর্তক স্কুলের সামনে যে ইসলামী ব্যাংকের ভবন আছে তার 5 তলায়। আর ঢাকাতে এর অবস্থান হলো আপনার উত্তরাতে সেক্টর 14 যে আগরা আছে, আগরার পরে মাইলস্টোন স্কুলের সামনে আমাদের এটার অবস্থান। তো একজন ভাই মিস্টার সায়েদ সাহেব জানতে চেয়েছেন যে প্লান্টার ফাসাইটিস নিয়ে যেন কিছু আমরা বলি। তো প্লান্টার ফাসাইটিস আপনার অত্যন্ত কমন একটা রোগ এবং পায়ের গোড়ালিতে ব্যথা হয়, আপনারা সবাই জানেন। দেখুন এই জায়গাতে ব্যথাটা হয় আপনার, এটা আমরা দেখাচ্ছি, এটা পায়ের গোড়ালির এই জায়গাতে ব্যথা হয়, আপনারা জানেন সবাই প্লান্টার ফাসাইটিসে। যদি পায়ের এখানে ব্যথা হতো তাহলে এটা হতো অ্যাকিলিস টেন্ডিনাইটিস, এখানে হলে এটা হয় প্লান্টার ফাসাইটিস। তো ব্যথাটা আসলে হয় এটা রগের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন পায়ের তলাটা কিন্তু স্ট্রেইট না, একটু গর্ত। আমরা যদি দেখাই এটা পায়ের তলাটা এরকম স্ট্রেইট না, এটা একটু এরকম গর্ত টাইপের। একটা আপনারা জানেন একটা তীরের মধ্যে যে আমরা বউটা দিই, বইয়ের মধ্যে এটা দড়ি দিয়ে এটাকে টেনে রাখি তীরের মধ্যে, যেন দুটো প্রান্ত সরে না যায়, লম্বা হয়ে না যায়, টান দিয়ে রাখি একটা দড়ি। এই দড়িটাই হলো প্লান্টার ফাসা। এই প্লান্টার ফাসার কারণে আমরা পাটা ফ্ল্যাট না হয়ে এইভাবে থাকে। এইভাবে থাকলে লাভ হলো আমরা যখন লাভ দিই বা হাঁটি স্পঞ্জের মতো, স্প্রিংয়ের মতো এটা কাজ করে। আর যদি এভাবে থাকি থাপ থাপ করে পড়বে, এটা স্প্রিংয়ের মতো কাজ করবে না। তাহলে প্লান্টার ফাসাইটিস হলো আপনার এই যদি যে রগটা দড়িটা আমরা বললাম এখানে লাগানো, এই দড়িটার গোড়ায় যদি কোনো কারণে কোনো ইনজুরি হয়, ইনফ্লেমেশন হয় বা বাত হয় বা ওভার ইউজ হয়, তাহলে এখানে ব্যথা হয়, তখন আমরা এটাকে প্লান্টার ফাসাইটিস বলি। তাহলে পায়ের গোড়ালি ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে, তার একটা কারণ হলো প্লান্টার ফাসাইটিস। অন্যান্য কারণগুলো হলো অ্যাকিলিস টেন্ডিনাইটিস, তারপর হতে পারে প্লান্টার ফ্যাট প্যাড সিনড্রোম, প্লান্টার ফাইব্রোমেটোসিস, অথবা কোনো একটা টার্সাল টানেল সিনড্রোম, নার্ভে চাপ লেগেছে, অথবা একটা নার্ভে চাপ লাগলে আমরা এটাকে বলি ব্যাক্সটার নিউরোপ্যাথি। তাহলে বিভিন্ন কারণে হতে পারে। আপনারা দেখছেন প্লান্টার ফাসাইটিস একটা মাত্র কারণ। এখন প্লান্টার ফাসাইটিস এমন একটা রোগ যার কারণ কী হতে পারে। কারণগুলো হলো, প্রথমে আমরা বলতে পারি এটা কারণও হতে পারে, এটা অকারণও হতে পারে। প্রথম কারণ হলো আমাদের যে পাটাকে সে ধরে রাখছে, পায়ে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। যেমন অনেকের আছে ফ্ল্যাট ফুট পাটা ফ্ল্যাট, তাহলে এটা দড়ির উপর টানটা বেশি পড়ছে, চাপটা বেশি পড়ছে, ওভার ইউজ হচ্ছে, যার কারণে তার এখানে ব্যথা হচ্ছে। তাহলে ফুটের কোনো পায়ের অন্যান্য কোনো ডিফর্মিটি থাকলেও এটা ব্যথা হতে পারে, প্লান্টার ফাসাইটিস হতে পারে। দ্বিতীয় হলো যারা দৌড়ায়, রানার, তাদের ব্যথা হতে পারে প্লান্টার ফাসাইটিস। তৃতীয় হলো যদি হঠাৎ করে আপনি বেশি করে ব্যবহার করে ফেলেন, ওভার ইউজ সিনড্রোম, বা অনেক দিন ধরে হাঁটতে হাঁটতে ব্যথা হতে পারে, এটা হতে পারে। আর একটা এনটিটি, সেটা হলো কোনো বাত রোগের কারণে প্লান্টার ফাসাইটিস হতে পারে। যদি বলি কোন বাত ধরতে গেলে অনেকগুলো বাতে হয়, বাট কমন যে দুটো সেটা হলো কি, একটা হলো আমরা বলি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে প্লান্টার ফাসাইটিস হতে পারে। দ্বিতীয় হলো আপনার SLE সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসিস, একটা বাত, তাই সে সমস্ত রোগও প্লান্টার ফাসার পেইন হইতে পারে। বা অন্য সময় পেনিকুলাইটিস বলি আমরা, ফ্যাটের প্রবলেম, ওটা প্লান্টার ফাসার মতো মিমিক করে, মনে হয় যে প্লান্টার ফাসাইটিস, ফ্যাটের প্রবলেম, ফ্যাটটা অ্যাট্রফি হয়ে যায়, পেনিকুলাইটিস হয়। সেটাও আপনার এই সমস্ত বাতের কারণে আছে কি না সেটা আপনাকে চিন্তা করতে হবে। গাউটের কারণে আসলে বেশিরভাগ অ্যাকিলিস টেন্ডনের ব্যথা হয়, প্লান্টার ফাসাতে কম ব্যথা হয়। এরপরে আমরা ধরতে পারি যে ওভার ইউজ সিনড্রোমের মধ্যে আমি বলেছি যে কোনোটা স্পোর্টস ইনজুরি থেকে হতে পারে, অথবা এখানে যে হিল প্যাড, যে ফ্যাট প্যাড আছে, এটার প্রবলেমের কারণেও প্লান্টার ফাসার ব্যথা হতে পারে। আবার অনেক সময় অকারণেও হতে পারে। আর একটা কারণ হলো মিসফিটিং শু, যে জুতাটা পরছেন সেটা আপনার পায়ের সাথে ফিটিং হচ্ছে কিনা নাকি হচ্ছে না, সেটাও আপনাকে তদারক করতে হবে, দেখতে হবে যে ওটার কারণে কোনো ব্যথা আসলে হচ্ছে কিনা। এখন যদি আমরা লক্ষণটা কি, প্লান্টার ফাসাইটিসের লক্ষণ হলো তার পায়ের গোড়ালির এই জায়গায়, আপনারা দেখেন জাস্ট এই জায়গাতে চাপ দিলে ব্যথা লাগবে, 1 নম্বর। 2 নম্বর হলো 2 রকম ব্যথা হতে পারে। একটা হলো হাঁটার পরে ব্যথা, আর একটা আছে যে বিছানা থেকে উঠে পা রাখতে গেলেই ব্যথা, অথবা কতক্ষণ বসে থাকলাম, বসাতে করে পা রাখতে গেলেই ব্যথা।
এটা একটা ধরন হতে পারে। আবার কারো কারো রাত দিন 24 ঘন্টা কনস্ট্যান্ট পেইনে হতে পারে। তাহলে বিভিন্ন রকমের পায়ের গোড়ালি ব্যথা হতে পারে, এটা হলো তার লক্ষণ। এবার একটা প্রতিকার কি, প্রতিকার বা চিকিৎসার মধ্যে আমরা যেটা বলি, প্রথমে মনে রাখতে হবে প্লান্টার ফাসাইটিস একটা, আমি বলি এটা একটা ছেচর রোগ, মানে সহজে যায় না, সময় লাগে, এটা মাথায় রাখতে হবে, ম্যাজিক নাই। প্রথমে আমাদেরকে কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে হবে। এক নম্বর হলো আমরা প্লান্টার যে ফাসা থাকে এটাকে আমরা মাসাজ করতে পারি, ম্যানিপুলেশন করতে পারি, প্লান্টার ফাসাল রিলিজ, ট্রিগার পয়েন্ট থাকলে ট্রিগার পয়েন্ট রিলিজ করে দিতে পারি, মাসাজ করতে পারি, এটা খুব কাজ দেয়। তারপরে পায়ের যে ছোটো ছোটো মাসেলগুলো আছে এগুলোর ব্যায়াম আমরা করতে পারি, ব্যায়াম করলেও এই যে ব্যথাটা কমে। এরপর আমরা যদি তার এখানে সাময়িক একটু আরাম দেওয়ার জন্য আমরা একটা সফট কুশন, হিল কুশন ইউজ করতে পারি, অথবা আমরা তার শুটাকে চেঞ্জ করে দিতে পারি, অথবা নরম শু দিতে পারি যেন একটু আরাম পাই। এগুলো একটু সাময়িক আরাম লাগে, এমন না যে অনেক বড় কিছু, এগুলো আমরা করতে পারি। এরপর আমরা কারণগুলোকে বের করতে হবে যে কী কী কারণে আমাদের প্লান্টার ফাসাইটিস হচ্ছে। যদি বাত থাকে বাতের চিকিৎসা আপনাদের দিতে হবে, যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হয় সেটা চিকিৎসা দিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে শুধু সবগুলোই প্লান্টার ফাসাইটিস তা কিন্তু না, কোনো নার্ভের প্রবলেম আছে কিনা, টার্সাল টানেল সিনড্রোম আছে কিনা, বা ব্যাকস্টার নিউরোপ্যাথি আছে কিনা, ওগুলো আমাদেরকে বের করে নার্ভের ট্রিটমেন্টগুলো দিতে পারলে অনেক সময় ভালো হয়। আর একটা ব্যাপার হলো ইন্টারেস্টিং, সেটা হলো মেরুদণ্ডের পিএলআইডির কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে, অনেকের মাথায় এটা থাকে না। তো এটাও আমাদের ভাবতে হবে যে নার্ভের ইনজুরি কোমর থেকে হচ্ছে কিনা, পায়ের গোড়া, আমি এটা রোগীকে দিয়েছি, পায়ের গোড়ালি ব্যথা ভালো হচ্ছে না, দেখলাম যে পরে তার পিএলআইডি, তখন আমরা এপিডুরাল দেওয়ার পর তার পায়ের গোড়ালি ব্যথাটা ভালো হয়েছে। এগুলো আমাদের চিকিৎসা আছে। এরপরে যদি এগুলোতে ভালো না হয় আমাদের ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টগুলো আমাদেরকে জানতে হবে। ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেটা করি, আগে আমরা করতাম যে প্লান্টার ফাসার মধ্যে স্টেরয়েড ইঞ্জেকশন, এটা এখনও দেওয়া যায়, দিতে পারেন, তবে তার চেয়েও সেফ যেটা, কারণ আমি দেখেছি যে যারা আলট্রাসোনোগ্রাফি ছাড়া আন্দাজের উপরে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়েছেন, ফাসার ভিতরে যদি ঢুকে গেলে ফাসাটা ছিঁড়ে চলে আসছে আমাদের কাছে। সুতরাং স্টেরয়েড কিন্তু ডেঞ্জারাস আছে, তো বেটার টু অ্যাভয়েড, বাট দিতে পারি আমরা, কিন্তু আলট্রাসোনোগ্রাফি গাইডেড দিতে হবে। তার চেয়ে সেফ আছে এখন যেটা আমরা দিচ্ছি হলো পিআরপি। পিআরপি হলো রোগীর রক্ত থেকে তৈরি একটা ন্যাচারাল মেডিসিন, ওটা আমরা ওখানে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পুশ করলে দেখা যায় যে ইনফ্লামেশনটা কমে, পরে পেইনটা কমে আসে, বা এখানে যে ইনজুরিগুলো আছে এগুলো হিল আপ হয়ে আপনার ব্যথাটা কমে আসে। আর পায়ের যত্ন নিতে হবে, পায়ের ব্যায়াম কন্টিনিউ করতে হবে।